নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটু সকাল সকাল করে উঠতে হয়েছে, কেননা শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, তো বাসি কাজটাও তো করতে হবে। তাই জন্য ঘুমটা ভাঙার পর উঠে পড়েছি। অন্যান্য দিন কি হয়, যেহেতু উনি ঝাঁটটা দিয়ে রাখেন, আমার খালি ঘর মোছাটাই পড়ে থাকে, সেদিন হয়তো একটুখানি দেরি করে উঠি। তবে আজকে তো আর সেটার জন্য নেই। আর কালকে রাত্রেবেলাও আমি এই নিচের ঘরেই ঘুমিয়েছিলাম, আমি আর উপরে যাইনি, কেননা ঠান্ডাটা ভোরের দিকে তো একটু একটু লাগে। তো ওই ব্ল্যাঙ্কেটটিকে গা থেকে সরিয়ে নিচে নামাটা যেন একটুখানি কষ্টকর, তো তাই জন্য আমি নিচেতেই শুয়েছি। আর নিচে ঘরে শুলে কি হয়, এই ঘরে যেহেতু বালিশটা নেই, কম বালিশ, তো সেই জন্য ঘুমটা যেন রাত্রেবেলা একটু ভেঙে যায়। তার উপরে মশার উৎপাত, কি আর করা যাবে। একটুখানি যদি তাড়াতাড়ি করে ওঠা যায় তাহলে কিন্তু বিষয়টা খুবই ভালো হয়, সকাল সকাল সমস্ত কাজবাজগুলো হয়ে যায়। তবে শীতকালে তো সকাল সকাল মানে ওঠাটা প্রচণ্ড কষ্টকর ব্যাপার, তখন মনে হয় যেন যে না, দেরি করে কাজ সারবো ঠিক আছে, কিন্তু সকাল সকাল ওঠা যাবে না। তবে এই যে এখন গরমটি পড়ে গেছে, এখন কিন্তু আর সেরকমভাবে অসুবিধা হবে না। ঘরটা ঝাড় দিয়ে ফেলেছে, আর এইবারে যে সোফার কভারটা, এটা অনেকদিন কাচা হয়নি, তাই ভাবলাম যে আজকে একটুখানি কেচে ফেলবো। স্পঞ্জটা একটুখানি ঝেড়ে নিলাম, কেননা কভার যতই পাতা থাক না কেন, এর উপরে যখন আমরা বসি তখন পায়ে যে ধুলোগুলো থাকে সেগুলো কভারের ফাঁক দিয়ে কিন্তু তলাতেও চলে যায়। তাই জন্য একটু ঝেড়ে আবার নতুন করে বসিয়ে দিলাম। আর এই যে উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি। দায়িত্ব বোধ যদি ঘাড়ে পড়ে তখন কিন্তু সবাই সব কাজে সক্ষম হয়ে যেতে পারে। এই যে আমার শাশুড়ি মা নেই, আমি কিন্তু জানি যে সকালের বাসি কাজটি আমাকেই করতে হবে, তাই জন্য বেলা পর্যন্ত কিন্তু আর বিছানায় থাকলে চলবে না। তো ঘুমটাও সেই অনুযায়ী খুব তাড়াতাড়ি ভেঙে গেছে, আর তারপরে আমার মনেও হয়নি যে আমি আরেকটু শুয়ে থাকি, অন্যান্য দিন যেরকমটা হয় একটা অলসতা। ঘরটা ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছেও নিয়েছি, কেননা উঠোন ঝাড় দেওয়ার পর তো আর ঘরটা মুছতে পারবো না, কারণ উঠোনটা ঝাড় দিয়ে সোজা বাথরুমে যেতেই হবে। বাইরেটা ঝাড় দিয়ে কখনোই ঘরের আর কোনো কিছুতে হাত দিই না। তাই জন্যে ঘর মুছে একবারে বেরিয়েছি, বাইরের কাজটা সেরে তারপরে একবারে স্নান টান করে চলে এসেছি। যে কোনো সংসারে কাজের তো শেষ থাকে না, তবুও এই কাজের ফাঁকে ফাঁকে একদিন ছাড়া আপনাদের সামনে চলে আসি। তাহলে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে মানুষটি সাপটিকে নিয়ে এসেছেন, এরা বাড়ি বাড়ি চাল পয়সা চেয়ে বেড়াচ্ছেন, তো আমিও দিয়েছি। এবং তারপরে যে এনাদের একটা টুপি পরানোর কায়দা রয়েছে মানুষের, তো আমি জানি না আপনারা বিষয়টি জানেন কি না, তবে আমাদের এদিকে কিন্তু এগুলো ভীষণ হয়। এরা সাপ টাপ দেখাবে, দেখিয়ে আপনার সাথে 10টা কথা বলবে মিষ্টি মিষ্টি, বলে আপনাকে এমনই একটা জালের মধ্যে ফাঁসিয়ে দেবে যে আপনি নাও বলতে পারবেন না। অগত্যা আপনাকে ওনাদের কাছ থেকে সেই জিনিসটি নিতে হবে, এবং সেটির বদলে যে যেমন পারে সে সেরকমই টাকা নেয়। তো আমিও দাঁড়িয়েছিলাম, আমাকেও অনেক কিছু বলছিলেন যে তোমার এটা ভালো আছে, এটা খারাপ আছে, এরকম একটা নেবে তাহলে ঠিক হয়ে যাবে। তো প্রথমে আমাকে বলেছিল যে অন্য জায়গা থেকে কিনতে হবে, তারপরে ওনারা ধীরে ধীরে বললেন যে আমাদের কাছেই আছে, কোথায় আর পাবে, সেটা ঠিক কি না তুমি বুঝবে কি করে। তো এই ধরনের মিষ্টি মিষ্টি কথার জালে ফাঁসানোর চেষ্টা করেছিলেন। তবে আমি সম্পূর্ণভাবে বলে দিয়েছি যে না, আমার জিনিসটি চাই না, আমার যেমন আছে তেমনই থাক, যখন সময় হবে তখন ঠিক হবে। আর তাছাড়া ভাগ্যে যেটা থাকে সেটা বদলাতে কেই বা পারে, তাই না? বলে না সব কিছু তো ভগবানের হাতে। তবে আমার পাশে যে আমার ননদটি ছিল পিঙ্কি, কয়েকদিন আগে এসেছে, ওকে কিন্তু খুব ভালো করে টুপি পরিয়ে দিয়েছে। তো প্রথমটা তো আমি চাইছিলাম যে ও কিছু না নিক, তবে ধীরে ধীরে ওনাদের যে টুপি পরানোর কায়দাটা সেটাতেই আমার নজরটা বেশি ছিল, যে কিভাবে একটা মানুষকে ওনারা জালে ফাঁসায়। তো দেখলাম খুব সহজে এই কাজগুলোকে মানে সম্পন্ন করা যায়।
যায়। তো যাই হোক, অবশেষে ওর কাছ থেকে মোটামুটি 300 কত টাকা যেন নিল। শেষমেশ আমি তো আর ছিলাম না। আজকে আবার আমার এক যে দেওরটা রয়েছে, ওই পিঙ্কির দাদা, তো তার বিয়ে কয়েকদিন পরে আবারও কিন্তু বাড়িতে বিয়ে বাড়ি শুরু হবে। তো সেই জন্যে তাকে আজকে খাওয়ানো হবে আইবুড়ো ভাত। তো বাজারে গিয়েছিলাম মাঝখানে একটু, তাই জন্যই আবার চেঞ্জ করে ফেলেছি। আর বাজার থেকে এরকম একটা মুরগি গোটাই নিয়ে চলে এসেছি। আসলে আজকে শনিবার, তো সেই জন্যে মার্কেটে সেরকম তো লোক নেই, তো একটা নিলে গোটাই নিতে হবে। যদি নিজের মন পছন্দ মতো চাই তাহলে গোটা নেওয়াটাই শ্রেয়, আর তা না হলে তো বিরিয়ানির জন্য আমি যা কিছু চাইবো ওনারা আমাকে দেবেন না। তার জন্য ভাবলাম যে গোটাটাই নিয়ে যাই। আবার ওনাদের কাছে কাটতে গেলে আবার এক্সট্রা টাকা নেবে, তাই আমি নিজেই ঘরে কেটে নিই, যেহেতু আমি এগুলো পারি। যত সময় যাচ্ছে বেলা তত বাড়ছে, আর এইসব কাজগুলো করতে করতেও অনেকটা সময় চলে যাচ্ছে। তার উপরে ওই যে সাপুরে দুটো এসেছিলেন, তো ওনাদেরও কথা শুনছিলাম, সেখানেও অনেক সময় গেছে। তো এইসব করতে করতে কি আর করা যাবে, ভেবেছিলাম একটা সময় গিয়ে যে হয়তো সময়ের মধ্যে আমি কাজগুলো সারতে পারবো না, তবে দেখলাম যে না, মোটামুটি টাইম একটুখানি দেরি তো হবে এত কিছু একা হাতে করতে গেলে, তবে কি আর করা যাবে। যাই হোক, চিকেনটা তো ওদিকে নুন মাখিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর বিরিয়ানির রেসিপিটা যেহেতু আমি আপনাদের সাথে এর আগে অনেকবার শেয়ার করেছি, তাই জন্য আজকে আর ডিটেলসে শেয়ার করলাম না। আর এই যে এখানে সমস্ত ওই দিকের কাজ গুছিয়ে আমি আবার ফাঁকে ফাঁকে আদা রসুন পেঁয়াজ এগুলোও ছাড়িয়ে ফেলছি। যখন যেমন সময় পাচ্ছি তখন সেরকম করছি। একদিকে এখন যেমন পায়েসটা বসাচ্ছি, একটু পরে এইখানে আমি ভাতটা বসিয়েছিলাম, ভাতটাও এতক্ষণে হয়ে গেছে। তো এইরকমভাবে সময় হিসেব করে করে কাজগুলোকে করা হয়। আর এইভাবে যদি হিসেব করে কাজ করি তাহলে দেখা যায় যে অনেকটা আগেই আমার কাজগুলো শেষ হয়ে যায়। আর আজকে কিন্তু আমার রান্নাঘরটা পুরোপুরি ছড়াছড়ি, কেননা আমি বাজার থেকে যেসব জিনিসগুলো এনেছি সেগুলো আমি কিচ্ছু গোছানোর এখনও সময় পাইনি। তো সময় সময় যখন যেমন আমি টাইম পাবো তখন আমি করে ফেলবো। আর কিশমিশটা আনতে ভুলে গেছি, একা হাতে সব কিছু আর কতই বা মনে থাকে। তো পায়েসে খালি আমি কাজুটাই দিলাম, কিশমিশটা একদম আমার আনতে মনে নেই। আর এই যে সব কিছু ছড়ানো ছেটানোই রয়েছে, এরই মাঝে আবার আদা রসুনটাকেও বেটে ফেলছি। মানে আজকে একেবারে দশভুজা বললেও কম হবে, আমাকে একেবারে 20 ভুজা হয়ে যেতে হয়েছে যাকে বলে। তবে প্রথম থেকেই আমার যেহেতু এগুলো করে অভ্যেস আছে, আমার সেরকমভাবে কোনো কিছু মনে হয় না। কিন্তু এই যে খাওয়া দাওয়ার পরে যেটুকুনি পরিষ্কার করতে হবে তখন ভীষণ কষ্ট হয়। তখন মনে হয় যেন এখন আমি একটুখানি শুয়ে পড়ি, কেউ যদি বাকি কাজটা করে দেয় তাহলে বেশি ভালো হবে, কিন্তু সেটা তো আর হয় না। A to Z সব কিছু নিজেকেই করতে হয়। মাঝে মধ্যে কি ভাবি জানেন, এত কিছু করার পরেও কখনো দেখলাম না যে কেউ বাহবা দিল। তো একটাই কথা আমাকে এখানে শুনতে হয়, মাঝে মধ্যে শুনতে পাই যে এটা তো তোমার কর্তব্য, এটা তুমি করবে না তো কে করবে। তো করতে তো হয় সবাইকে, একটা সংসারের দায়িত্ব কর্তব্য তো সকল বৌমা বা স্ত্রী তাদেরই থাকে, কিন্তু তারই মাঝখানে সেই কর্তব্য বা দায়িত্বগুলোকে ভালোভাবে পালন করা, এটারও তো একটা বাহবা থাকা উচিত, তাই না? কজনই বা সেটা ম্যানেজ করতে পারে। তো যাই হোক, কি আর হবে, একটা সময় প্রচণ্ড ভাবতাম এইসবগুলো নিয়ে, এখন আর গা করি না, ঝেড়ে ফেলে দিই সব কিছু। আর এই হচ্ছে আমাদের বাড়ির গ্রুম, যার আর 1 মাস পরে বিয়ে, 1 মাসও নেই, ওই হবে 25 দিন মতন রয়েছে। তো আজকে ওকেই আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। আর এই যে আমি ধীরে ধীরে জোগাড় করছি। আর এই জোগাড়ের মাঝখানে আমি একটা জিনিস ভুলে গেছি, সব কিছুই দিয়েছি, শুধুমাত্র পায়েসটাই দেওয়া হয়নি। আস্তে আস্তে আমি চাটনি, পাঁপড়, পায়েস সব কিছুই করেছিলাম। তো আমার শাশুড়ি মা যেহেতু মিষ্টিটা নিয়ে এসছেন, তো ওইটা যে আমার মাথায় আর একেবারেই নেই, যেহেতু আমি সব কিছু একা হাতে করেছি, আর ওইটা তো আমি কিছুই করিনি। তবে তারপরে আমি তাকে আলাদাভাবে দিয়ে এসেছিলাম। আর এই যে আইবুড়ো ভাতে বসার আগে একটি মালা আর ঘুমসি পরিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের পরিবারের নিয়ম আছে, আইবুড়ো ভাত হোক বা কাউকে ডেকে খাওয়ানো, এসব শুভ কাজের সময় তখন দিতে হয়। তো আমি জানি না আপনাদের নিয়ম আছে কি না, যদি থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।